হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমার চ্যানেলটির নাম খাই খাই। এই চ্যানেলে আজকে আমি দেখাবো কাতলা মাছের একটা রেসিপি, কাতলা মাছের ভিন্ন স্বাদের ঝোল। এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে কাতলা মাছগুলোকে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন কাতলা মাছগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে আমার তেলটা গরম হচ্ছে। এই দেখুন মাছে আমি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেখুন কীরকম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পুরো মাছ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে। এবার আমি এই তেলেই আলু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আলু ছাড়াই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আজকে আমি অন্য কিছু বিশেষ রান্না করছি না, তাই আমি আলু দিচ্ছি। আপনারা যখন করবেন আলু ছাড়াই করবেন। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি একটা মশলা পেস্ট করে রেখেছি, এই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটার মধ্যে আছে আদা, জিরে, ধনে আর মৌরি আর ধনে পাতা আর টমেটো, এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা একটা সুন্দর ফ্লেভার হয়, মৌরি দেওয়ার জন্য এর ফ্লেভারটা বেশ ভালো হয়। এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আবার বলছি, পেস্টটার মধ্যে দিয়েছি আমি আদা, জিরে, ধনে আর মৌরি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর তার মধ্যে ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, এই সব দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই ধনে আর আদা আর মৌরি একসঙ্গে বাটাতে এর একটা কিন্তু অন্যরকম ফ্লেভার হয়। এবার আমি আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার আলুটা সিদ্ধ হলে আমি মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব আন্দাজ মতন নুন। আলুগুলো সিদ্ধ হলে দিয়ে দেব মাছগুলো। দেখুন কীভাবে আলুগুলো সেদ্ধ হচ্ছে। এখন আলুগুলো সেদ্ধ হয়নি। এইভাবে একবার আপনারা মাছ রান্না করে খেয়ে দেখবেন। যখন একঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে মাছ ভালো লাগে না, বা সর্ষে দিয়ে মাছ ভালো লাগবে না, তখন এইভাবে মাছ খেয়ে দেখবেন, একটা অন্যরকম স্বাদ লাগবে, খেতেও খুব ভালো লাগবে। আলুগুলো সিদ্ধ হোক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। নাহলে আবার মাছের ভেতরে ঝোল ঢুকবে না। এ দেখুন আমার মাছের ঝোল রেডি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি খানিকটা ধনে পাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা।
আর একটু সামান্য সর্ষের তেল, এতে মাছের ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা একটুখানি সময় রেখে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। আমি আজকে আলু দিয়েছি, কিন্তু আপনারা যখন রান্না করবেন আলু ছাড়া রান্না করবেন, খুব ভালো লাগে খেতে। আর মৌরি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব কিছুর একটা মশলাটার একটা সুন্দর একটা টেস্ট হয়। দেখবেন আপনারা এইভাবে করে খেয়ে ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন। আপনাদের একটা লাইক, শেয়ার আর কমেন্ট পেলে আমি কিন্তু আরও ভিডিও দেখাতে উৎসাহ পাবো। আমার রান্নাগুলো খুব সাধারণ, এই সাধারণ রান্না খুব সাধারণভাবেই আমি করে থাকি, কিন্তু আপনারা যদি এই আমার রেসিপি ট্রাই করে খেয়ে দেখবেন, খেলে অবশ্যই ভালো লাগবে, এটুকু আমি কথা দিতে পারি। আর কিছু বলার নেই। আজ এই বলেই সবাইকে যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভগবানের কাছে এই কামনা করে আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।